সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির ভাঙচুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বাপ্পারাজের ডায়লগ আবারও ভাইরাল। অন্যদিকে ঢাকা ও দিল্লির মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা। কেন, কি কারণে, জানাবো পুরো বিস্তারিত। চাচা, শেখ হাসিনা কোথায়? ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির এই অবস্থা কেন? কারা করলো এই অবস্থা? আমার শেখ হাসিনার স্বপ্নের স্বৈরাচার প্রতিষ্ঠার আঁতুড়ঘর গুড়িয়ে দিল কারা? তোমার হাসিনা ভারত থেকে কথা বলায় ছাত্র জনতার ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি গুড়িয়ে দিয়েছে। না চাচা, না, তা হতে পারে না। এমন ভাবেই বাপ্পারাজ ও শাবনাজের ৮০ দশকের বিরহের ডায়লগ আবারও নেট দুনিয়ায় ভাইরাল। এদিকে ঢাকা ও দিল্লির মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনা। বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাপ ছড়ায়। হাসিনার বক্তব্যকে বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে বাংলাদেশ ইতিমধ্যেই আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। এছাড়া তলব করা হয় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধের ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বান্ধেলকে তলব করে প্রতিবাদ নোট দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এতে করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও বেড়ে গেছে। এতে বলা হয়েছে, ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। সম্প্রতি ফেসবুক লাইভে বক্তব্য দেন তিনি। আর এটিকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পবন বাঁধের কাছে দেওয়া প্রতিবাদ নোটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তি প্রকাশ করেছে। হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য বিবৃতিগুলো ঢাকা দিল্লির মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয় বলে উল্লেখ করা হয়েছে এতে। এছাড়া ভারতে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম চ্যানেলের মাধ্যমে হাসিনাকে মিথ্যা ও উস্কানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাব নিয়ে অবিলম্বে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।